রাজামশাই, আপনাদের ঠাকুরের রোগ নিরাময় করতে হবে। এ কেমন ব্যামো বলুন তো, খেয়ে উঠতে না উঠতে বিপরীত ক্ষুধা। ভৈরবী, আমি জানি, আমি জানি আমার কাছে দেব ঔষধ আছে। তার পছন্দের খাদ্য কি কি সব আমার জানা আছে, সব। ভৈরবী, আরে হচ্ছেটা কি? ব্যাপার কি বল দেখি? এই খই, মুরকি, মোয়া, রসগোল্লা, লুচি, সন্দেশ, এত সব কে খাবে? আর কে? গদাই? মন্দিরে এমন ব্যবস্থা আর কার জন্য হতে পারে? রানীমার জামাইদের জন্য এমন ব্যবস্থা হয় না। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। সেই যে খাই খাই বাই হয়েছে না, সেই জন্যে ভৈরবী বা সেজবাবুকে বলে এসব ব্যবস্থা করেছে। আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এত সব খেলে তারপর যদি ওর কোনো ব্যামো ব্যাধি হয় তখন? সেসব নিয়ে আমি কি কথা বলতে পারি? তুই কেন বলবি? আমি তো এদের কোনো মতলবই বুঝতে পারছি না। আপনার কি? একদম বাজে কথা বলবি না। ও আমার ভাই, ওর যদি শরীর টরীর খারাপ করে তখন জ্যাকটাই মাকে কে কৈফিয়ত দেবে? এরা? ও আর ভেবে কাজ নেই। এখন কি তিনি আর আপনার কথা মতো চলাফেরা করবে? দেখছেন কত বড় বড় তান্ত্রিক, পণ্ডিত, সাধক টাধকরা আসছেন। বয়সে বড়, লেখাপড়া জানা মানুষজন তেনার পায়ে হাত দিয়ে প্রণাম করছে। একদিন ধরে যেসব দেব বিভূতি টিভূতি শুধু আমাদের চোখে পড়তো, এখন সেসব সবাই দেখতে পাচ্ছে। এসো 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 বাবা, এসো। বাহ বাহ বাবা, বসো বাবা, বসো বসো, এখানে বসো, তুমি খাও। বলো কি গো, হ্যাঁ? এত সব খাবার আমি খাবো? এত ভালো ভালো জিনিস আমি তোমার জন্য সব ব্যবস্থা করেছি গো। রাজামশাইকে বলে আমি তোমার জন্য সব জোগাড় করলুম। তুমি কিন্তু বাবা এখন 3 দিন 3 রাত্রি এ ঘর থেকে বেরোবে না। তোমার আত্মাকে বাবা একদম কষ্ট দিও না। যখন যা মন চায় তুমি তাই খাবে, বুঝলে? চাই কি তোমার পছন্দ মতো আরো খাবার আমি জোগাড় করে দেবো, তোমার যা ভালো লাগে বাবা। হ্যাঁ, আরো জোগাড় করে দেবে? ও হলদারি দাদা, খাবে নাকি গো? এখন নয় বাবা, এখন নয় বাবা, এখন নয়, এখন কাউকে খেতে দিতে নেই। আসলে এগুলো দেবতার ভোগ তো, আগে দেবতা গ্রহণ করবেন। যতক্ষণ না দেবতা গ্রহণ করছেন ততক্ষণ এই খাবার কাউকে খেতে নেই বাবা, আগে তুমি খাবে। ও ও হলদারি দাদা, ও হলদারি দাদা, এই দেখো। হ্যাঁ রে মাধব, হলধারী দাদা রাগ করলো নাকি রে? দেখো দেখিনি কাণ্ড। এইসব কি আমি ব্যবস্থা করেছি নাকি? শুনলি তো নিজের কানে মা কি বললো। এ কি তুইও? ও মাধব, ও মাধব, দেখো দেখিনি কাণ্ড। ও মা, তোমার এসব ব্যবস্থা নিয়ে সবাই আমার উপর রেগে যাচ্ছে। ও কিছু নয় বাবা, ও কিছু নয়। এ সব কিছু শাস্ত্রের বোধে হয়। খালি চোখে যে দেখে সে বেতাল হয়। কি ফাঁদে যে পড়লুম গো মা। কেন গো বাবা? দেখো না, বেশ ছিলুম, আপন মনে মাকে ডাকতুম, মন্দিরের চাতালে উঠোনে পড়ে থাকতুম, ভাগীরথীর জল ছুঁয়ে শরীরের জ্বালা জুড়তুম।
কোথা থেকে যে কি শুরু হয়ে গেল। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। কোথায় আর ঠিক হচ্ছে গো মা, এক যাচ্ছে তো আরেক আসছে। এই যেমন চন্দন টন্দন লেপে বায়ুর প্রকোপটা একটু কমলো, তো আবার খিদের জ্বালা। মা যে আমার শরীরটাকে নিয়ে কি করছেন তো মাই জানেন। ও কিছু নয় বাবা, ও কিছু নয়, মাত্র 3 দিনের, এই মাত্র 3 দিনের মেয়াদ বাবা। আমি তোমাকে যা বলছি তাই তুমি করো। তুমি এই ঘর থেকে নেহাত প্রকৃতির ডাক ছাড়া আর কিন্তু বাইরে বেরোবে না বাবা। এই ঘরে তুমি ঘোরো ফেরো, ঘুমো, ধ্যান করো, আর তোমার যা মন চায় তুমি তাই খাও বাবা। হ্যাঁ গো বাবা, এই যে তুমি বললে না খিদের জ্বালা, হ্যাঁ গো তাই। তোমার তোমার কোনো চিন্তা নেই গো। এই দেখো এই থরে থরে সব কিছু আমি সাজিয়ে রেখেছি, তুমি ফেলো ছড়াও খাও, তোমায় কেউ কিচ্ছু বলতে আসবে না গো। আমি রাজামশাইকে বলে সব কিছু হুকুম করিয়ে নিয়েছি। খাও বাবা খাও। দ্বিধা করো না বাবা, দ্বিধা করো না। শাস্ত্রে আছে মহাসাধক ব্যাসদেব, তারও এমন হতো। তিনি গোপিনীদের দেখলে তাদের ভাণ্ড চেঁচে পুচে ক্ষীর ননি সব কিছু খেয়ে নিতেন। বলো কি গো? হ্যাঁ গো, তবে আর বলছি কি, তিনি নিজে খেতেন আর বলতেন ব্রহ্মার্পণম। আমি নিজে তো এসব খাইনি, সব আমি ব্রহ্মে অর্পণ করেছি। তুমিও তাই করো বাবা, তুমিও তাই করো। খাও বাবা খাও। ব্রহ্মার্পণং। ব্রহ্মার্পণং। ঠিক তাই বাবা, ঠিক তাই। দেবী মহামায়া আমার সিদ্ধাই টেনে নিচ্ছেন। সে কি, কেন? দেবী যে আমাকে ওর কাছে বৈরাগ্য শিক্ষা নিতে বলছেন। হ্যাঁ নিশ্চয়ই তাই, নইলে যে আমি যে কোনো বিতর্ক সভায় নামার আগে বিপক্ষ হারাবার জন্যে অসম্ভব স্প্রিয়া অনুভব করে আস্ফালন শুরু করি, সেই আমি জীবনে প্রথম কোনো রকম তর্কের স্পৃহা পাচ্ছি না। শুরু থেকেই আমার মন ওকে মেনে নিয়েছেন। মা বুঝেছেন আমি যদি সিদ্ধাইয়ের জোরে ওর অবতারত্ব খণ্ডন করার চেষ্টা করি, তাহলে তা হবে ধর্মের এবং সংসারের প্রতি চূড়ান্ত মিথ্যাচার। পণ্ডিতজি, যদি কিছু মনে না করেন, আমার বড় জানতে ইচ্ছে করছে, আপনি জগৎ জননীর এই ইচ্ছা কি স্বপ্নে প্রাপ্ত হয়েছিলেন? राम कृष्ण